স্বাগতম আমাদের অর্থবিধি ইউটিউব চ্যানেলে। আজকের আলোচনার বিষয় একটি বিশেষ টেকনিক্যাল অ্যানালাইসিস চার্ট প্যাটার্ন, বুলিশ ডায়মন্ড প্যাটার্ন। এটি ট্রেডারদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং লাভজনক প্যাটার্ন হতে পারে। চলুন ধাপে ধাপে বুঝে নিই এই প্যাটার্নটি সম্পর্কে। বুলিশ ডায়মন্ড প্যাটার্ন হল একটি রিভার্সাল প্যাটার্ন। সাধারণত বর্ডস ডাউনট্রেন্ডের পর যখন বাজারে নতুন করে বুলিশ ট্রেন্ড আসার সম্ভাবনা তৈরি হয়, তখন এই প্যাটার্নটি গঠিত হয়। এই প্যাটার্নটির নাম ডায়মন্ড, কারণ চার্টে এটি দেখতে অনেকটা হীরের আকারের মতো মনে হয়। প্রথমে একটি ডাউনট্রেন্ড থেকে প্রাইস মুভমেন্ট শুরু হয়। প্রাইস একটি ওভারল্যাপিং রেঞ্জের মধ্যে প্রবেশ করে এবং সেখানে একটি বড় ওয়াইড রেঞ্জ তৈরি হয়। ধীরে ধীরে প্রাইস রেঞ্জ সংকুচিত হয় এবং একটি ব্রেকআউট ঘটে। ব্রেকআউটের পর প্রাইস উপরের দিকে মুভ করা শুরু করে এবং একটি বুলিশ ট্রেন্ড প্রতিষ্ঠিত হয়। চলুন দেখি কিভাবে এই প্যাটার্নটি গঠিত হয় এবং কিভাবে একটি ডাউনট্রেন্ড একটি বুলিশ ব্রেকআউটে পরিণত হয়। প্রথমেই লক্ষ্য করুন, এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পরিষ্কার ডাউনট্রেন্ড। মার্কেট ক্রমাগত নিম্নমুখী হচ্ছে, অর্থাৎ স্টকের দাম ধীরে ধীরে পড়ছে। এর প্রধান লক্ষণ হল লোয়ার হাই এবং লোয়ার লো তৈরি হচ্ছে। চাহিদার তুলনায় বিক্রির চাপ বেশি, যা প্রাইসকে নিচের দিকে ঠেলে দিচ্ছে। এই সময় ট্রেডাররা মার্কেটকে বিয়ারিশ হিসেবে ব্যাখ্যা করে এবং অনেকেই এখানে বিক্রয় করেন। এবার লক্ষ্য করুন এই অংশে, যেখানে ডাউনট্রেন্ড ধীরে ধীরে একটি ওভারল্যাপিং রেঞ্জে চলে আসে। অর্থাৎ প্রাইসের মুভমেন্ট এখন বড় আপ ডাউন করছে এবং একটি ডায়মন্ড আকৃতি গঠন করছে। প্রথমে প্রাইস ভোলাটাইল হয়ে ওঠে, বড় রেঞ্জে আপ ডাউন চলতে থাকে। মাঝের দিকে এসে রেঞ্জ সংকুচিত হয়, অর্থাৎ দাম একটি নির্দিষ্ট সীমার মধ্যে ছোট ছোট ওঠানামা করছে। এই প্যাটার্নটির বিশেষত্ব হল এটি ইঙ্গিত দেয় যে বড় একটা মুভমেন্ট আসতে চলেছে। সবশেষে এখানে লক্ষ্য করুন, প্রাইস ব্রেকআউট করেছে উপরের দিকে। অর্থাৎ বায়ারদের চাপ বাড়ছে এবং স্টক একটি নতুন আপট্রেন্ডে প্রবেশ করছে। এবার এই দ্বিতীয় প্যাটার্নটি লক্ষ্য করুন, চার্টের বাম দিকের অংশে স্টকের ডাউনট্রেন্ড শুরু হয়েছে। এই সময়ের বিশেষ বৈশিষ্ট্যগুলো হল প্রাইস ক্রমাগত নিচের দিকে যাচ্ছে, অর্থাৎ লোয়ার হাই এবং লোয়ার লো গঠিত হচ্ছে। বড় রেড ক্যান্ডেল, বিয়ারিশ ক্যান্ডেল দেখতে পাচ্ছি, যা ইঙ্গিত দেয় যে বিক্রেতারাই এখানে আধিপত্য করছে। এই পর্যায়ে বিনিয়োগকারীরা প্যানিক করে বিক্রি করতে শুরু করে এবং বাজারে চাহিদার তুলনায় সরবরাহ বাড়তে থাকে। এবার দেখুন, ডাউনট্রেন্ডের পর প্রাইসের মুভমেন্ট ধীরে ধীরে ডায়মন্ড আকৃতি গঠন করছে। এই প্যাটার্নটি তৈরি হওয়ার সময় আমরা যে জিনিসগুলো লক্ষ্য করি, প্রথমে প্রাইস ভোলাটাইল হয়ে ওঠে, বড় ক্যান্ডেল দেখতে পাই এবং প্রাইসের রেঞ্জ বাড়তে থাকে। মাঝামাঝি সময়ে প্রাইসের রেঞ্জ ধীরে ধীরে সংকুচিত হয়, অর্থাৎ প্রাইস ছোট ছোট ওঠানামা করতে থাকে। এই পুরো প্যাটার্নটি দেখতে হীরের মতো লাগে, যা একটি রিভার্সাল সিগন্যাল হিসেবে কাজ করে। ডায়মন্ড প্যাটার্ন হল একটি গুরুত্বপূর্ণ বুলিশ রিভার্সাল প্যাটার্ন, যেখানে ডাউনট্রেন্ড শেষে আপট্রেন্ড শুরু হওয়ার ইঙ্গিত পাওয়া যায়। এখন লক্ষ্য করুন, ডায়মন্ড প্যাটার্নের শেষের দিকে একটি বড় বুলিশ ক্যান্ডেল গঠন হয়েছে। এটি ব্রেকারের চিহ্ন। এই সময় আমরা দেখতে পাই প্রাইস উপরের দিকে ব্রেক করেছে এবং নতুন হায়ার হাই এবং হায়ার লো গঠিত হচ্ছে। গ্রিন ক্যান্ডেলের ভলিউম সাধারণত বেশি থাকে, যা ইঙ্গিত দেয় বায়ারদের শক্তিশালী প্রবেশ। মার্কেট এখন আপট্রেন্ডের দিকে যাচ্ছে এবং স্টকের দাম ক্রমাগত বাড়ছে। এই ধরনের ব্রেকআউটের সময় যদি ভলিউম বেশি হয়, তাহলে এটি একটি বিশ্বাসযোগ্য রিভার্সাল বলে ধরা হয়। আজকের ভিডিওতে আমরা দেখলাম কিভাবে বুলিশ ডায়মন্ড প্যাটার্ন একটি ডাউনট্রেন্ডকে আপট্রেন্ডে পরিবর্তন করে। এটি শিখে ট্রেডাররা বড় মুভমেন্ট থেকে লাভবান হতে পারে। যদি আপনি এই ধরনের টেকনিক্যাল অ্যানালাইসিস সম্পর্কে আরও জানতে চান, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানান। শেয়ার বাজারে বিনিয়োগ ঝুঁকিপূর্ণ। বিনিয়োগের আগে সমস্ত সম্পর্কিত নথি ভালো করে পড়ুন।